রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আগামীতে কর হার বাড়ানোর আভাস দিলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন যে আইএমএফের লক্ষ্যমাত্রা অবিশ্বাস্য হলেও চ্যালেঞ্জ নিতে চায় সংস্থাটি। কর কাঠামো সংস্কার নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন। দেশের কর কাঠামো সংস্কার ও আধুনিকায়নের নানা দিক নিয়ে এই আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ, যেখানে প্রাতিষ্ঠানিক কাঠামো, কর প্রশাসন ও করনীতি বিভাগ আলাদা করা, রাজস্ব আদায়ে ডিজিটাইজেশন সহ মোট 11টি প্রস্তাবনা তুলে ধরা হয়। কোনো ফিনিশড গুডস আমরা যদি ইম্পোর্ট করি ভোগ বা কনজাম্পশনের জন্য, সেক্ষেত্রে হয়তো আমাদের ডিউটি স্ট্রাকচারটা 25 হতে পারে। সেকেন্ড যেটা আছে, দেশে উৎপাদিত যন্ত্রাংশের জন্য যে কাঁচামাল হয় সেটা আমরা হয়তো 5 to 7 দিতে পারি। আর থার্ড যেটা আছে, যেটা আমাদের র মেটেরিয়াল হিসেবে ইউজ হবে, সেখানে 1 থেকে 3% বেশি ডিউটি রাখা উচিত নয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, ব্যবসা বান্ধব করনীতি ছাড়া আসবে না প্রত্যাশিত দেশি বিদেশি বিনিয়োগ। আগাম কর দিয়ে ফেরত না পাওয়ার প্রক্রিয়াকে জটিল উল্লেখ করে দাবি করেন বাস্তবমুখী কাঠামো প্রণয়নের। রাজস্ব আদায় প্রক্রিয়া স্বয়ংক্রিয় দাবি করা হলেও তা নিয়ে হতাশার কথা জানান অনেকে। আমি যদি আগুনে পুড়িয়ে দিয়ে চোখে, আমি যদি ল্যান্ডফিলিং করি চোখে, কিন্তু ভ্যালুয়েশন করতে গেলে আমরা এটা এই ট্যাক্সটা ইম্পোজ করতে চাই। আমাদের যে মিক্সটা রয়েছে ইনডাইরেক্ট ট্যাক্স এবং ডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে সামঞ্জস্য নেই। কারণ যে কোনো ইকোনমিতে আপনি যেটি ইনকাম ডিসপ্যারিটি বলেন, যাই বলেন, হোয়াটএভার, ডাইরেক্ট ট্যাক্স শুড বি দ্য মেজর পোর্শন অফ দি ট্যাক্সেশন। That we want to set up an industry. It's a $500 million industry going to employ over 3,000-4,000 people and indirectly thousands of other people, infrastructure, power, gas, tax, VAT, utilization. The raw material duty and the finished good duty is the same. অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আয় বাড়াতে বরাবরই চাপ থাকে সংস্থার ওপর। জানান, বিভিন্ন খাতে প্রণোদনা ও কর ছাড় দিতে গিয়ে কঠিন হয় লক্ষ্যমাত্রা অর্জন। এ সময় আগামীতে কর হার বাড়ানোর আভাস দেন তিনি। আমাদের ট্যাক্স রেজিম খুবই অ্যাগ্রেসিভ, সেটা যেমন সত্য কথা, আবার এটাও সত্য কথা যে আমাদের যে রিপোর্টগুলো আসে, অ্যাকাউন্টিং রিপোর্ট যেগুলো সাবমিট হয়, একটা বড় পোর্শন কিন্তু রিপোর্টেড হয় না। এখান থেকে আসলে বেরোতে হবে। আমরা আপনাদের জন্য সবকিছু করব, কিন্তু আমরা কেন এই লুকোচুরির মধ্যে থাকবো? রাজস্ব আদায় নিয়ে আইএমএফ এর লক্ষ্যমাত্রা অবিশ্বাস্য বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। ইম্পসিবল না, একটা ইনক্রেডিবল টার্গেট আমাকে মিট করতে হবে। এবং মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।